একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমীকে ডাকছেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সে সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতেপূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম। দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মৌতা, তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো। এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ একসময় বিজয়ী ছিল সব দিক থেকেই, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাসকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও